আর এবার নজর রাখবো বিসিসিআই না করছে মুস্তাফিজুর রহমানে। হ্যাঁ, আইপিএল এ মুস্তাফিজুর খেলতে পারবেন না, কিন্তু মুস্তাফিজুরকে কেকেআর কিনেছিল 9,20,00,000 টাকায়। কিন্তু কেন, কি কারণে মুস্তাফিজুর খেলতে পারবেন না, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, 9,20,00,000 টাকা দিয়ে কেকেআর কেনে মুস্তাফিজুরকে, এবং আইপিএল এ কেন বাংলাদেশি পেসার খেলতে পারবেন না, কি কারণ উঠে আসছে? দেখো, বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কেকেআরে চলতি বছর যে নিলাম হয় ডিসেম্বরে, মানে গত বছর শেষে, তাতে 9,20,00,000 টাকায় চেন্নাইয়ের সঙ্গে দামাদামির পর কেকেআর তাদের দলে নথিভুক্ত করে আসন্ন আইপিএলে খেলানোর জন্য। তবে ভারত বাংলাদেশ বর্তমান যা পরিস্থিতি এবং সাম্প্রতিক সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, এই ঘটনায় সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকে তারা সোচ্চার হচ্ছিলেন, তারা আওয়াজ তুলছিলেন, তারা দাবি করছিলেন যে কেকেআরের মুস্তাফিজুরকে বাদ দিতে হবে, প্রয়োজনে শাহরুখ খান বয়কট, কেকেআর বয়কট, একাধিক দাবি উঠছিল। আজ সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া তিনি সংবাদ সংস্থাকে এক ইন্টারভিউতে জানান যে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়ে গেছে যাতে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া হয়। কেকেআরের তরফে আমি কথা বলেছি, কেকেআর টিম ম্যানেজমেন্টের পক্ষে, তাদের তরফের সঙ্গে যা জানা গেছে, গতকাল থেকে বোর্ডের সঙ্গে এই বিষয়ে তাদের কথা হচ্ছিল। বোর্ড তাদেরকে গতকাল লেট নাইট বা আজকে সকালে নির্দেশ দিয়ে দেয় যে কেকেআর তাকে মুস্তাফিজুরকে খেলাতে পারবে না। অবশ্যই দেবজিৎ সাইকিয়া কোনো কারণ না বললেও মুখে কি ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে সেটা ঘটনাক্রম দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে, যার ফলে বর্তমান ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ যখন কেকেআরকে দেওয়া হয়, কেকেআর পুরো বিষয়টি তারা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন এবং ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমানকে তারা রিলিজ করে দিয়েছেন। এবং মুস্তাফিজুর রহমানকে নেওয়ার পর তাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছবি ছিল, মুস্তাফিজুর রহমানের যে সোশ্যাল মিডিয়া নিজের বক্তব্য ছিল, যাবতীয় নিজেদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখান থেকে কেকেআর সরিয়ে দিয়েছে। কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফে তাদের দাবি করা হয়েছে, তাদের সঙ্গে কথা বলে আমাদের জানানো হয়েছে যে বোর্ডের নির্দেশ মেনে তারা এই কাজ করেছেন। বিকল্প ক্রিকেটার হিসেবে তারা কাকে নেবেন সেটা ভাবনা চিন্তায় রয়েছে। 2-3টে ক্রিকেটার নাম মাথায় রয়েছে, যারা বাঁহাতি ফাস্ট বোলার প্রয়োজন, সেক্ষেত্রে বাঁহাতি ফাস্ট বোলার যারা আনসোল্ড রয়েছেন তাদেরকে নেওয়া হবে। এই হচ্ছে মুস্তাফিজুর রহমান ইস্যুতে কেকেআর এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড পয়েন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো অফিসিয়ালি কিছু না বলা হলেও বিভিন্ন জায়গায় তারা বিষয়টি হতাশা প্রকাশ করেছেন, কারণ তারা অনেকেই বলছেন যে ক্রিকেটের মধ্যে রাজনীতি এসে যাওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে, সেটা হচ্ছে নাম্বার 1, আগামী মাসে আইপিএল তো হবে মার্চের 27 তারিখ অনওয়ার্ড। আগামী মাসে বিশ্বকাপ খেলতে, টি20 বিশ্বকাপ খেলতে কলকাতায় বাংলাদেশ দলের আসার কথা। আইসিসির ইভেন্ট, সেক্ষেত্রে বোর্ড কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, নেবেও না, যেহেতু আইপিএল বিসিসিআই টুর্নামেন্ট। তারা জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই তারা মুস্তাফিজুরকে খেলাতে পারবেন না কেকেআর। এই অবধি হয়ে গেল। এবার দ্বিতীয় পার্ট যেটা আসছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার কি সিদ্ধান্ত নেন সেটা দেখার, কারণ আইসিসিকে তারা কি কোনো আবেদন করবেন, নাকি তারা নিয়ম বা সূচি অনুযায়ী বিশ্বকাপ খেলতে কলকাতাতে আসবেন। কারণ কোনোভাবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কিন্তু বয়কটের রাস্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড হাঁটেনি, বা সরকারিভাবে কিন্তু কোনো নির্দেশিকা জারি করা হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। পাশাপাশি আরও একটা পয়েন্ট থাকবে, গতকালই আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এফটিপি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ, যেটা বাংলাদেশে হওয়ার কথা, সেই সূচি ঘোষণা করে দিয়েছে। গত বছর এই সেপ্টেম্বরে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। একেবারে ইরন, অবশ্যই আমাদের নজর থাকবে এবং বোর্ডের নির্দেশের পরেই মুস্তাফিজুরকে কেকেআর ছাড়লো। Due to the recent developments which is going on all across, BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad, and BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement.